কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 আমি আপনার কথা শুনতে পাচ্ছি। তাহলে আপনার সফটওয়্যার কি কমপ্লিটলি ইনস্টল হয়েছিল, ওপেন করতে পারছেন? হ্যাঁ, 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 পারছি ভাই। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস। আমাদের প্রথম বেসিক কমান্ড, টুলবার, মেনু বার যেগুলো কাজ আছে, আমাদের কাজ শুরু করার আগে যেগুলো দেখতে কাজ করতে, এগুলো আমরা আজকে শিখবো। হ্যাঁ, 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 অবশ্যই। এ, আমাদের হচ্ছে প্রথমে 3D ম্যাক্স ফাইলটা ওপেন করার পরে এখানে আমাদের 4টা ভিউপুট আছে, তাই না? হ্যাঁ, ভিউপুট গুলোর ভিতরে কি গ্রিড লাইন আছে। এটা হচ্ছে টপ, তাই- লেফট, ফ্রন্ট, পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে রাইট। সেটা এই যে টপ, এই টপের উপর ক্লিক করলে এখান থেকে রাইটটা ক্লিক করলে ওই ভিউটাতে আমরা রাইট মডেলটা দেখতে পারবো, মানে একটা মডেলের রাইট সাইডটা দেখতে পারবো। আর বাকিগুলো হুম, এখানে দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে রাইটটা। পারছি। হুম, তাহলে আমরা একটা ভিউপুট নিয়ে কাজ করব, মানে এই একটা ভিউপুট বড় করে কাজ করব। এই ভিউপুটে যদি এখানে টপ আছে না, আমরা যদি মানে একটা হ্যাঁ, মডেল এখানে মডেল থাকে, এটা কি আমরা টপে আছে, তাহলে মডেলটা টপ সাইডটা দেখতে পাবো। হ্যাঁ, এখানে হ্যাঁ, টপ ভিউটা আমরা দেখতে পাবো। আমরা যখন আমরা যদি চাই এই ভিউপোর্ট থেকে আমরা ওই মডেলটার লেফট সাইড দেখবো, তাহলে কিবোর্ড থেকে এল প্রেস করে দিব এইভাবে। হ্যাঁ, হুম, আবার যদি ফন্ট দেখবো তাহলে এফ প্রেস করে দিব। দেখেন এই যে এখানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, হুম, পার্সপেক্টিভ দেখতে চাইলে পি প্রেস করবো, এই যে পার্সপেক্টিভ। হুম, হ্যাঁ, তাহলে এই ভিউপোর্টটাকে আমরা বড় করার নিয়মটা হচ্ছে, যে ভিউপোর্টকে বড় করবো সেই ভিউপোর্টের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই কর্নারে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট টাগেল এখানে ক্লিক করলে আমাদের ভিউপোর্টটা বড় হুম, হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করি, হ্যাঁ, ভিউপোর্টটা ছোট। হ্যাঁ, অথবা এটা শর্ট কমান্ড পারি। শর্ট কমান্ড হচ্ছে অল্টার ডব্লিউ। অল্টার ডব্লিউ দিলে বড়, অল্টার ডব্লিউ দিলে। অলরাডি দিলে ছোট। হুম, তারপর এটা বড় করে নেওয়ার পর আমাদের কি করতে হবে, গ্রিড লাইন গুলো রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য জি প্রেস করে দেবো। জি প্রেস করলে জি গ্রিড লাইন প্রেস করে, থাকবে। হ্যাঁ, জি। জি প্রেস করলে গ্রিড লাইন গুলো রিমুভ হবে। তাহলে গ্রিড লাইন গুলো রিমুভ করলাম। তারপর আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, ভিড়ে সেট আপ করে নিতে হবে। হুম, আচ্ছা, ভিড়েটা হচ্ছে এই যে রেন্ডারিং থেকে রেন্ডার সেট আপ, হুম, এখান থেকে আমরা নিচে চলে আসবো। আচ্ছা, এখানে কিন্তু আমাদের দেখেন ভিড়ের কোনো অপশন আসে নাই। কমো নাই, নাই, আরটি হ্যাঁ। রেন্ডার এলিমেন্ট, যখন আমরা ভিডিও সেট আপ করবো তখন আমাদের এখানে হুম, অপশন গুলো আসবে। তখন আমরা একটু নিচে আসবো, আসার পরে অ্যাসাইন রেন্ডারার এখানে হুম, ক্লিক করবো। ক্লিক প্রোডাকশন রেন্ডার আরটি, আর এই আরটি রেন্ডারার এখানে একটা বক্স আছে, এটা হচ্ছে চয়েস রেন্ডার। হুম, এখানে আমাদের গুলো ভিএ আছে, এখান থেকে আমরা কোনটা নিব, VA5 হটফিক্স 2। হ্যাঁ, হুম, হুম, করে ওকে দিব। ওকে। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে ভিএ, জিআই সেটিং, এগুলা রেন্ডার এলিমেন্টস এগুলা চলে আসছে। এগুলো যখন চলে আসবে তখন আপনি কি বুঝে নিতে হবে, আমাদের ভিডিও সেট আপটা হয়ে গিয়েছে। ধীরে হ্যাঁ, সেট আপ হয়েছে। হুম, ভিডিও সেট আপ হয়ে গিয়েছে। যদি এগুলো না আসে তাহলে কিন্তু ভিডিও সেট আপ হয় নাই। ঠিক আছে। হ্যাঁ, ভিডিও থেকে তাহলে এগুলো আমাদের সব ভিডিও সেটিং, পরে র্যান্ডম সার্ভার সব প্রয়োজন হবে। তাহলে সেট আপের কাজ এইটুকুই। দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে এটা পার্সপেক্টিভ, আমরা এখানে একটু একটা বক্সের উপর এই যে আমাদের যে একটা ভিউপোর্ট আছে, ভিউপোর্টটার যে একটা মডেল থাকে, মডেলটা কিভাবে ঘুরাইতে পারেন, অল্টার চাপ দিয়ে ঘুরাই দিতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, 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 পারি। এটা তো সমস্যা নাই। হুম, আচ্ছা, এই পার্সপেক্টিভ আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো
আমাদের এই যে এখানে এটা হচ্ছে স্ন্যাপ টগল। এখানে রাইট মাউস হ্যাঁ, ক্লিক করার পর পারপেন্ডিকুলার, ইন পয়েন্ট মিড পয়েন্ট আর মিড আর এন্ড পয়েন্ট, পয়েন্ট। হুম। এই তিন আমরা টিক মার্ক দিয়ে রাখবো, হ্যাঁ। হুম। দেওয়ার পরে ক্লিক করবো না, ক্লোজ করে দিব। হ্যাঁ। দেন আমরা কোথায় যাব? এখানে একটা কাজ আছে, এটা হলো এই যে স্ন্যাপ এন্ড টগল। এটা হচ্ছে ক্লিক করে চাপ দিলে আমাদের তিনটা অপশন, টু, 2.5 টু আর পয়েন্ট থ্রি। ফাইভ থ্রি হ্যাঁ। এর কাজ নাই এখানে, আমাদের কাজ হলো 2.5 আর হচ্ছে থ্রি। থ্রি। আর 2.5 কখন রাখবো এটা অন করে, আর 2.3 কখন রাখবো এটা মাথায় রাখতে হবে। আমরা হ্যাঁ। যখন লেফট রাইট টপ, লেফট রাইট টপ আর ফ্রন্টে যখন কাজ করব, তখন হুম। আমাদের কি করতে হবে? টু পয়েন্ট টু ফাইভটা পয়েন্ট ফাইভ অন করে দিতে হবে। হুম। শুধু অবজেক্টিভে এসে 3 পয়েন্ট থ্রি। বুঝছি। করে দিতে হবে। হুম। তো এই হলো কাজ। আর হচ্ছে আমাদের আহ, এই যে এই মডিফাই যাওয়ার পরে আমাদের এখানে এক্সট্রুড, এডিট ম্যাশ, ম্যাপ স্কেলার, ইভিডব্লিউ ম্যাপ, এই চারটা কমান্ড আমাদের সামনে শো করায় নিতে হবে। এগুলো কি শো করাতে পারেন? হ্যাঁ, 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 এটা পারি। আমাদের এখান থেকে খুঁজে খুঁজে নিতাম, তাই না? হ্যাঁ, মানে এখান থেকে লিস্ট থেকে কিন্তু আমাদের চারটা কমান্ড এখানে শো করাতে পারে, দেখাই দিবেন নাকি এটা পারবেন? আমি এটা পারি। তো এখানে চারটা কমান্ড সামনে রেখে দিবেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একটা হচ্ছে এক্সট্রুড, একটা হচ্ছে এডিট ম্যাশ, একটা হচ্ছে ম্যাপ স্কেলার, আর একটা হচ্ছে কি? ইভিডব্লিউ ম্যাপ, হ্যাঁ, হ্যাঁ, ইউ অর্থাৎ ইউবিডব্লিউ, হ্যাঁ, বুঝতে পারছি। এই চারটা আনতে সামনে পারবো। রেখে দিবেন। হুম। যেটা আপনার যেটা প্রয়োজন হবে এটা করার পরে এই হুম। মডিফাই গিয়ে এখান থেকে পাস করতে হবে, হুম। হ্যাঁ। হুম। আচ্ছা, এক্সট্রুডের কাজ কি? এক্সট্রুডের কাজটা হচ্ছে আমাদের বর্ধিত করা, হ্যাঁ। একটা রেক্টেঙ্গেল হুম। নিলাম, এটাকে মডিফাই গেলাম, যাওয়ার পরে যে এক্সট্রুড করে অ্যামাউন্ট দিলাম, এক্সট্রুড যত অ্যামাউন্ট দিব তত অ্যামাউন্ট। বেড়ে যাবে extrude। হুম। আর ইডিট ম্যাশের কাজটা হচ্ছে, এই এডিট ম্যাশের কাজ হচ্ছে কোন অবজেক্টকে এডিট ম্যাশে ক্লিক করে যে ভার্টেক্স, ভার্টেক্স ধরে ওই অবজেক্টটাকে, যে এই চারটা যতগুলো ওই অবজেক্টের যতগুলো কর্নার আছে কর্নারে পয়েন্ট শো করবে। আমরা যে পয়েন্টটা ধরে ক্লিক করে ওইভাবে টার্ন দিব, জাস্ট ওই পয়েন্টটাই বের হয়ে যাবে, হ্যাঁ। ওই আমরা যদি পয়েন্টে চাই, বর্ধিত হবে। হ্যাঁ, যদি বলি চাই সাইডটার সব অংশটুকু বাড়াই দিব সামনের দিকে, হুম। তাহলে কি এইদিকে চারটা অংশ হুম। সিলেক্ট করে বাড়াবো অথবা কমাই দিলে এদিকে, হ্যাঁ। হুম। 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 খুব গুরুত্বপূর্ণ কমান্ড, এটা আমাদের কাজে লাগবে, এটা হচ্ছে ভার্টেক্স। হুম। হুম। তারপর আমরা আসি এইগুলা, এগুলোর প্রয়োজনে এখানে আর একটা কল আছে পলিগন, হ্যাঁ। হুম। পলিগনটা দিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি। ধরেন এটা পুরোটা মিলে একটা অবজেক্ট না, হুম। আমরা যদি চাই শুধু এই এই ফ্রন্ট সাইডটাকে অন্য একটা কালার দিব, হুম। তাহলে কি করবো? অবজেক্ট সিলেক্ট, পলিগন সিলেক্ট করে এই সাইডটাকে সিলেক্ট করবো, করার পরে হুম। এই যে পারবেন। হুম। হ্যাঁ, 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 এম সাব ম্যাটেরিয়াল। আপনার ওটা ট্যাম্প চাপ দিলে হয়তো নতুন সফটওয়্যার ইনস্টল করেছেন, আপনার ওখানে যে এরকম হুম। আসবে। হ্যাঁ। এরকম আসলে কি করবেন? মডেল থেকে কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এডিটর এটাতে দিবেন, হ্যাঁ। হ্যাঁ। দিলে হুম। এটা চলে আসবে। আর এখানে হ্যাঁ, বলগুলো বুঝতে আপনার হয়তো পারছি। ছক করবে, আপনার একটা বলের উপর রাইট মাউস ক্লিক করে এই যে 6x4 স্যাম্পল করে দিবেন, দিলে যতগুলো বল আছে একটা হুম। এখানে সব শো করবে, তখন টেনে টেনে ভিতরে দেখতে হবে না, হ্যাঁ। আর এক বিষয়, এই বিষয় 6x4 আর বেশি আর নাই, সাকিব ভাই। বেশি আমরা এগুলোর 24টার থেকে বেশি বেশি। বেশি হয়ে গেলে আমরা আবার নিতে পারবো এগুলোর ভিতরে। ও যতগুলো প্রয়োজন ততগুলো নিতে পারবো। না, 24টার বেশি যখন দরকার তখন দেবো কিভাবে? তখন আমরা এই বলগুলোকে রিস্টার্ট করে দিব, এই যে এখান থেকে হ্যাঁ। রিসেট করে দেবো, রিসেট ম্যাটেরিয়াল এডিটর স্লট, তাহলে আবার এইরকম নতুন করে আসবে। কিন্তু এগুলো যে টেক্সচার গুলো ছিল এগুলো টেক্সচার গুলো যাবে না, সবগুলো মডেলে থাকবে, ঠিক আছে। না, না, আসলে এই যে থাকবে কিন্তু দেখতে পাবো না। নতুন করে আবার নিতে হবে এগুলাতে, আপনার আবার নতুন যেগুলো প্রয়োজন। ধরেন আমি হ্যাঁ। দেখা দিচ্ছি, এই যে এখানে একটা টেক্সচার নিয়ে আসছি আমি ফিজিক্যাল থেকে হিরে,
মানে এই যে টেক্সচারটা নিয়ে আসলাম, এটা আমি এখন হ্যাঁ। এটার উপর সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে ম্যাপ স্কেলার করলাম 5 ফিট। হুম। ম্যাপ হুম। স্কেলার 5 ফিট। এখানে আরেকটা প্রজেক্ট ইয়ে আছে, অবজেক্ট আছে, এখানে অন্য একটা আমরা কি করবো, টেক্সচার নিব, হ্যাঁ, হুম। নিব। কিন্তু আমাদের এটা এটা নেওয়ার পরে 24টা বল শেষ হয়ে গিয়েছে, তখন আমরা কি করবো, এটাই তো আপনার কোশ্চেন ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। এখন আমরা সবগুলো বল শেষ হয়ে গেছে, তখন আমরা কি করব, এই যে এই ইউটিলিটিস থেকে হুম। রিসেট ম্যাটেরিয়াল এডিটর স্লটস, হ্যাঁ। এখানে ক্লিক করে দিলে সবগুলো আবার নতুন করে যতগুলো টেক্সচার ছিল সব মানে রিসেট হয়ে নতুন করে এরকম আসবে, কিন্তু এটা থেকেই যাবে। হ্যাঁ, তখন আপনি নতুন করে আপনি নিতে পারবেন। যদি কখনো আপনার এই টেক্সচারটা, এই সেম টেক্সচারটা অন্য কোনো অবজেক্টে দরকার। দেওয়ার প্রয়োজন, তখন আপনি কি করবেন, হুম। এই যে এই সিলেক্ট করবেন, এখান থেকে যে কোনো একটা বল সিলেক্ট করবেন, করার হুম। পরে এই যে পলি আছে না, ওটা কি, হ্যাঁ। এই যে এটার উপর ক্লিক করে এই যে অবজেক্টের উপর ক্লিক করলে এটা আপনার এখানে চলে যাবে। তখন এই বল থেকে আপনি যে কোনোটাতে দিতে পারবেন, তখন আর বাইরে থেকে নিয়ে আসতে হবে না, হ্যাঁ? বুঝতে পারছি। মানে আপনার যতগুলো মডেলের ছিল আগেকার অবজেক্ট মানে টেক্সচার গুলো সবগুলো থাকবে, ওই ওই মডেল থেকে যদি কোনো টেক্সচার প্রয়োজন হয় তাহলে একটা বল সিলেক্ট করবেন। দেন এই যে হুম। এটা হচ্ছে পিক ম্যাটেরিয়াল ফ্রম অবজেক্ট, হ্যাঁ। এটার উপর ক্লিক, হুম। এই টেক্সচার নিবেন, এই টেক্সচার উপর ক্লিক করলে অটোমেটিক এই টেক্সচারটাই বলের উপরে চলে আসবে, তখন এই বল থেকে আপনি অন্য বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, হ্যাঁ? ইউজ করেন। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমাদের যতগুলি বল লাগুক আমরা জাস্ট শেষ হলে এখান থেকে রিসেট করে দিয়ে আবার নতুন করে নিতে হুম। পারবো, হ্যাঁ? আমাদের হ্যাঁ, বুঝতে পারছি। মডেল থেকে কোনো টেক্সচার মিসিং হবে না, সবগুলোই থেকে যাবে। হ্যাঁ। এডিট ম্যাশ ম্যাপ স্কেলের কাজ তো বুঝছেন, এই যে টেক্সচার রেশিও ঠিক করি আমরা। হ্যাঁ। তারপর ইউভিডব্লিউ ম্যাপের কাজটা হচ্ছে সেম টাইপেরই, এটা দিয়ে আমরা টেক্সচারের ইয়া করি, টেক্সচার রেশিওটা ঠিক করি। এই চারটা আমাদের বেশি প্রয়োজন হয়, হুম। তার চারটা আমরা রেখেছি। যদি কখনো অন্য কোনো হুম। কমান্ড প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো, চারটা সামনে হ্যাঁ, রেখে দিব। আচ্ছা, এই যে এখানে আমাদের প্রথমে জিওমেট্রি থেকে জিওমেট্রি থেকে এই যে বক্স কোন শেপ, এগুলা তো কাজ করেন, তাই না? কিভাবে নিতে হবে, হ্যাঁ, এগুলো মোটামুটি পারি। হুম। আর F3 দিলে কি এই যে 2D ওয়ার্ড ফ্রেমে চলে আসবে। হ্যাঁ। যদি কোনো এরকম আসে তাহলে F3 দিবেন, হ্যাঁ, হ্যাঁ, F3 সমস্যা আর নেই। F4। এফ থ্রি দিলে এরকম 2D ওয়ার্ড ফ্রেমে আসবে, হ্যাঁ, আর F4 দিলে আমাদের 3D ফ্রেমে 3D আসবে। বক্স দেখা যাবে। হুম। বুঝতে পারছি। আর এগুলা হচ্ছে আপনি যেহেতু পারেন, তারপরও এগুলা বেশি প্রয়োজন না, আমি নতুন স্টুডেন্ট দিয়ে প্র্যাকটিসের জন্য দিই, হ্যাঁ, আপনি যেহেতু পারেন এগুলা তেমন কাজে লাগে না আমাদের। হুম। টোরাস বিভিন্ন টাইপের, এই যে প্ল্যান, হুম। এটা আমরা এর আগে কোনো রেন্ডার করেছিলেন? হ্যাঁ, এর আগে নিজে একটা রেন্ডার দিয়েছি, সমস্যা নাই, দিয়েছি একটা। আচ্ছা, তাহলে এখানে আপাতত ওইরকম মোটামুটি সব দেখালাম, আপনার জানা আছে, আর বাকিগুলো কাজের সময় আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফ্লোর প্ল্যান ইনপুটে চলে যাবে, হ্যাঁ। হ্যাঁ, যেহেতু এগুলো জানা আছে এই জন্য আমি কিন্তু প্রথম ক্লাসটা এই হ্যাঁ। হ্যাঁ, পর্যন্তই রাখি, আমাদের বেসিক হ্যাঁ। ধারণাটুকু হ্যাঁ, হ্যাঁ। থাকে, এই জন্য হুম। এইটুকুই রাখি। তো আপনার ধারণা আছে এই জন্য কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, 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 অবশ্যই। আচ্ছা, প্রথমে আমরা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং দিই, ঠিক আছে? হুম।
আর এটা ইম্পোর্ট করার সময় কি 2007-এ বা এই ধরনের কোনো নিয়ম আছে চেক করার, তাতে বলতে টুরিটা চেক করার সময়? ম্যাক্স 20-এ করতেছি, হ্যাঁ। হুম। আপনার যদি অটোক্যাড 2007 হয়, সরি 18 হয়, তাহলে অবশ্যই ইনপুট হবে। যদি অটোক্যাড 20-এর উপরে হইতো, ম্যাক্সের 20-এর উপরে হইতো, তাহলে অবশ্যই কি লোয়ার ভার্সনে সেভ করে নেওয়া লাগবে, হ্যাঁ, এটার ক্ষেত্রে প্রবলেম হবে না। না হলে আমার তো 2018, তাই না? 2018-তে স্লিপ দিয়ে আসবে। বুঝি নাই। না, না, আমি বললাম আমার তো টুডি যেটা, আমার ক্যাট ক্যাট ফাইল তো 2018-র ফাইল, তাই না? হুম হুম হুম। না হলে 2018-তে সেভ দিয়ে আমরা ম্যাক্সে নিয়ে আসতে পারবো। ম্যাক্স যেহেতু 20, সেক্ষেত্রে কি আমাদের হ্যাঁ, হ্যাঁ, 18 থেকে উপরে। আসবে। হুম। যদি নিচে হইতো ম্যাক্স, যদি ম্যাক্স 17 হইতো, তাহলে কিন্তু 18 ফাইলটা ওপেন ম্যাক্স হইতো যদি না, 17 শুধু হয়ে যায় তাহলে ওইটা আমরা লোয়ার ইম্পোর্ট ভার্সনে ডাউনলোড দিয়ে তারপর এটা আমাদের ই করতাম। ডাউনলোড বলতে এই যে এখান থেকে, কারণ এটা 18, আমরা এখন এই ম্যাক্স 16-তে ইনপুট করবো, সেক্ষেত্রে কি করা লাগতো? এই যে এখান থেকে এইটা সেই ব্যাচ save, দিয়া, এই যে সেই ব্যাচ ফাইল দিয়া টাইপ সাথে ফাইল সেভ টাইপের করে লোয়ার নিতাম, ভার্সন লোয়ার সাথে ভার্সন সেভ দিলে করে হইতো। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই প্রজেক্টটা আমরা 3D করবো, হ্যাঁ। হুম। আচ্ছা, 3D করার আগে আমাদের ফ্লোর প্ল্যানটাকে রেডি করে নিতে হবে। যত টাইপের টেক্সট, ফার্নিচার, যত কিছু আছে সবগুলো কি করতে হয়, রিমুভ করে নিতে হবে, হ্যাঁ। সব রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, টেক্সট, যত টেক্সট আছে একবার আমি ডিলিট করে দেবো, যেহেতু এক লেয়ারে করা আছে, হুম। একবার রিমুভ করে দিতে পারবো। যত ফার্নিচার আছে, আমি যে সিঁড়ির যে ঘরের দোতলাতে সিঁড়ি যে ওঠার যে রেলিংটা দিতে পারি না সাকিব ভাই, হ্যাঁ হ্যাঁ। দোতলায় ওঠার যে রেলিং এর যে সিঁড়ি দেয় না, অর্থাৎ ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যে ল্যান্ডিং এর মাঝে, ওই রেলিংটা বারান্দা রেলিং একটু হয়তো বা 19-20 করে করতে পারে, কিন্তু ওইটা পারিনি। ওইটা মাথায় একটু রাখে যখন আপনি যখন দেখাবেন তখন এটা যাতে মিস না হয়। কোনটা কোনটা? আমাদের এই আমরা যে ফার্স্ট ফ্লোর থেকে যে সেকেন্ড ফ্লোরে উঠার সময় যে রেলিং, হাতের যে আমরা স্টিয়ার যে রেলিং ব্যবহার করি সিঁড়িতে, সেই সিঁড়ি হ্যাঁ হ্যাঁ। রেলিংটা দিতে পারি না। আচ্ছা আচ্ছা, ওটা দেখাই দিই বলো। হুম। তো ভিতরের ইয়া বললেন না, এখানে এদিক দিয়ে আমরা উঠবো, এদিক দিয়ে উঠে হ্যাঁ, আসবো। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এই ফ্লোর প্ল্যানটাকে এইভাবে রেডি করে নিতে হবে, হ্যাঁ। হুম। দেন আমরা কি করবো, এটাকে ইম্পোর্ট করবো। কিভাবে ইম্পোর্ট করবো? এভাবে টেনে ছেড়ে দিব, হুম। ইম্পোর্ট ফাইল, এই যে চলে আসছে। হুম। নিয়ে আসার পরে এটা কি করবো আমরা হবে, গ্রুপ করবো। দিয়ে আগে ড্রাগ করে গ্রুপ করে দিব। গ্রুপ করে রাইট মাউস ক্লিক করে সবগুলোতে জিরো করে দিব, জিরো জিরো ইন্টার জিরো করে দিব। জিরো, জেড থেকে এই জেড, সেন্টারে আসলো, হ্যাঁ। এগুলো সব ডিলিট করে দিই, ফ্লোর প্ল্যানটাকে সেন্টার রাখ। হুম। হুম। আচ্ছা, এটা নিয়ে আসার পর আমরা কি করবো, এটাকে এখন ওয়াল ওঠানোর কাজ করতে হবে, হ্যাঁ। ওয়াল হ্যাঁ, ওঠানোর জন্য দেখা হচ্ছে বক্স দিয়ে উঠাইতে পারি, অথবা আপনি কি দিয়ে ওয়াল উঠান, রেক্টেঙ্গেল দিয়ে। আমি ওটা বক্স দিয়ে উঠাই, বক্স। আচ্ছা, আমরা এখন দেখবো রেক্টেঙ্গেল দিয়ে, হ্যাঁ। হ্যাঁ। একবারে কিভাবে সবগুলো সাইডের ওয়াল উঠাইতে পারবো অল্প টাইমের মধ্যে, সেটা দেখো। হুম। রেক্টেঙ্গেল নিলাম,
তাহলে কি আমরা কি বলেছিলাম, টপে যখন থাকবো 2.5টা অন করে দিই। তখন 2.5। তাহলে এই কর্নার থেকে আমরা শুরু করলাম, জাস্ট রেক্টেঙ্গেল নিয়ে রাখবো। আমি দেওয়ার পর ছেড়ে দেন নাকি ভাই? হ্যাঁ, ছেড়ে একটা হওয়ার পর দিচ্ছি। একটা ছেড়ে দেন। হ্যাঁ। দিলাম। হুম। হুম। ছেড়ে বলতে কমান্ডটা আমাদের মাউসে ইয়াতে থাকে, জাস্ট আমরা ও। রেক্ট ইয়েটা করি, কোনো স্কিপ হ্যাঁ, চাই না, কমান্ডটা থাকবেই। ও বুঝতে পারছি। আচ্ছা, পিছনে আমাদের এখানে কোনো কাজ করবো না, আমরা দুই সাইড আর ফ্রন্ট সাইডটা কাজ করবো, পিছনে কাজ করার প্রয়োজন নাই। যদি তাহলে আপনার আমি থেকে এর ক্লায়েন্ট, পরে, হ্যাঁ, আমি এর পরে যুক্ত হবো ফোনে, না এর পরে যুক্ত হবো আপনার সাথে আমার কম্পিউটারে যুক্ত হলে ভালো হবে। হ্যাঁ, স্ক্রিনটা বড় দেখতে পাবেন। হুম। আচ্ছা, আমরা শুরু করছি কোথা থেকে, এই যে এখান থেকে। হুম। তাহলে কি দেখেন তো আমাদের, মানে আমরা ভিতরে কোনো কাজ করবো না, যেহেতু এক্সটেরিয়র কাজ করতেছি, এই জন্য হুম। শুধু বাহির। আমাদের ইয়া করতেছি। হুম। তাহলে আমরা বাইরের ওয়াল গুলো উঠাই নিলাম, মানে রেক্টেঙ্গেল টেনে নিলাম। কি কি করতে হবে, এই ফ্লোর প্ল্যান যেটা আছে, হুম। সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে ফ্রেজ করে দিব, ফ্রেজ সিলেকশন। আমি যে বুঝি নাই ভাই। বললাম এই যে ফ্লোর প্ল্যানটাকে যদি মুভ করি, দেখেন তো ওই যে রেক্টেঙ্গেল আমরা নতুন করে নিয়েছি, হ্যাঁ। ও বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ। তাহলে হুম। আমাদের এখন দরকার এই রেক্টেঙ্গেল গুলো, ফ্লোর প্ল্যান তো এখন দরকার নাই, আমরা রেক্টেঙ্গেল গুলোকে এক্সট্রুড করবো, তাই না? হুম। তাহলে কন্ট্রোল জেড দিলাম, এই যে। তাহলে এই জাস্ট এই ফ্লোর প্ল্যানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবো, করার পর ফ্লোর প্ল্যান সিলেক্ট হলো, তাই না? হুম। এখন রাইট মাউস ক্লিক করে ফ্রেজ সিলেকশন করে দিবি, ফ্রেশ ফ্রেজ, সিলেকশন। হ্যাঁ, ফ্রেশ সিলেকশন। ফ্রেজ হুম। সিলেকশন ক্লিক করে দিবি। দিলে কি আমাদের ফ্লোর প্ল্যানটা ফ্রেজ হয়ে গিয়েছে, এটাকে আমরা সিলেক্ট করতে পারবো না যতক্ষণ আনফ্রেজ করি নাই। হুম। মানে ওখানে ফিক্সড হয়ে গিয়েছে, হুম। বুঝতে পারছি। সিলেক্ট করতে পারবো না যতক্ষণ আমরা আনফ্রেজ করেছি। হুম। এখন আমরা কি করবো, এখান থেকে সব সিলেক্ট করবো, করার পর আমরা যে রেক্টাঙ্গেল গুলো নিয়েছি, সেই রেক্টাঙ্গেল গুলোই হুম। সিলেক্ট হবে। বুঝতে দেন পারছি, হ্যাঁ। আমরা মডিফাই যাব, এক্সট্রুড। তারপরে ঘোরাবো, এক্সট্রুড, এই যে দেখছেন একবার সবগুলো ওয়াল উঠে গিয়েছে, হ্যাঁ? হুম। 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 এই ক্ষেত্রে কোনো ওয়াল যদি মাঝে যদি আমার 3 ফিট দরকার হয়, মেবি এখন হয়তো বা 10 ফিট আপনি দিলেন, যদি যদি আমার 3 ফিট দরকার হয়। ওই জায়গাটুকু বাদ রাখবেন অথবা পরে নতুন করে উঠাবেন। বুঝতে পারছি। যদি ওয়াল আলাদা গ্রুপ ডিজাইন করতে চান, জাস্ট ওইটুকু আবার পরে করে নেবেন, হ্যাঁ। না তাহলে কি ওই ইটা, তাহলে ওই যে আমরা যেটা ফ্রিজ সিলেকশন করলাম, খেলে ওইটা আবার আনফ্রিজ করা লাগবে। পরে যখন প্রয়োজন হবে তখন বুঝতে ফ্লোর পারছি। প্ল্যান। এখানে হুম। আমরা প্রথমে ওয়ালটা উঠাবো, 6 ফিট 11, 6 ফিট 11 দিব, প্রথমে দিব ওয়াল। তো ওয়াল সবসময় আমরা সাদা রাখবো। তারপর 6 ফিট 11 উপরে 1 ইঞ্চি একটা বিট দিব, গ্রুপ বিট। এক্সটেন্সিভ গ্রুপ বিট মানে বুঝলাম না ভাই। গ্রুপ বিট ওয়ালের মধ্যে ছোট বিট কাটা থাকে না, জাস্ট আলাদা হ্যাঁ হ্যাঁ। কালার দেওয়া থাকে। হুম। হুম। হুম।
এটা দিলাম ব্ল্যাক। এই বিটটা দিব হচ্ছে এই, কালার তো চেঞ্জ করতে পারেনি বাবু, তাই না? ডিভিএস থেকে হ্যাঁ। কিভাবে কালার চেঞ্জ করে। হুম। এখন করার পরে এটা কিন্তু আমাদের সিলেক্ট করা আছে, এই উপরের যেটা কপি করছি উপরে। হ্যাঁ। কপিটা সিলেক্ট করে এই কালার দিলাম। এটা কত ফিট উপর বসবে, যেটা মানটা দিয়ে দিব, 6 ফিট 11। এই 6 ফিট বসে গেল। 11। হ্যাঁ, আমাদের টোটাল কি 7 ফিট ওয়াল হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, এটুকু ক্লিয়ার আপনি? হ্যাঁ, 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 এটা ক্লিয়ার। তারপর এটা উপরে দিলাম। তারপর এটা হচ্ছে 2 ফিট 11 দিলাম। 2 ফিট 11। হুম। এটা আর একটা দিব, মানে 7 ফিট লেভেলে একটা, 10 ফিট লেভেলে একটা, 1 ইঞ্চি গ্রুপ বিট হবে। হুম। এটা দিব 7 ফিট উপরে। কারণ উপরে আরো 1 ইঞ্চি লাগে, তাই না? হুম। আরো কিছু দরকার। এটা কপি দিব, এটা কখনো ইনস্টল করবেন না কিন্তু। না, না, কপি, শুধু কপি। এটাকে আমরা সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট থেকে 1 ইঞ্চি করে দিই। তারপর এটাকে 9 ফিট 11। হুম। এই হচ্ছে আমাদের 10 ফিট। হ্যাঁ, হুম। আচ্ছা, ফাইলটা সেভ করে নিব। এই ফাইলে আমরা কাজ করবো কন্টিনিউ। হুম। আচ্ছা, আপনার নামটা কি হয়? নাম এমডি সাইফুল ইসলাম। আচ্ছা, আমরা আগে মডেল কমপ্লিট করবো, তারপর কালার টেক্সচার মানে এগুলো ঠিক করবো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওয়াল উঠানো আমাদের কিভাবে ওয়াল উঠাইতে হবে আমরা নেক্সট ক্লাসে উইন্ডো, বারান্দা এগুলো দেখবো। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। কালকে তাহলে আমরা জানালা, আহ, বারান্দা এগুলো দেখবো। ও, আপনাকে আমি আচ্ছা, ভিডিওটা ঠিক আছে। পাঠিয়ে দিব। হ্যাঁ, মানে আপনি এটার এইটা উপর দিয়ে প্র্যাকটিস করুন। আর এইটা তাহলে আমি এই কালকে আমি কম্পিউটারে জয়েন হবো না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। মেইলটা দিয়ে রাখেন, আমি ভিডিওটা পাঠিয়ে দিব। হ্যাঁ। আচ্ছা ভাই।